নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংকার উদ্ধার কি শুধুই মাদক রাখার জন্য, নাকি বাংকারের আড়ালে লুকিয়ে ছিল হাইড আউট? যে হাইড আউট ব্যবহার করে কাশ্মীরে বছরের পর বছর নাশকতা ছড়িয়েছিল জঙ্গিরা। নিপুণ কারিগরিতে তৈরি এই লোহার আস্তানায় লুকিয়ে দিন কাটাতে পারে যে কেউ। তাই জামাতিদের সন্ত্রাসের ছককে উড়িয়ে দিতে নারাজ বিএসএফ। ক্রমেই বাড়ছে আতঙ্ক। কৃষ্ণগঞ্জে বাংকারের খোঁজ মিললেও কারা এই বাংকার তৈরিতে যুক্ত তার খোঁজ চালিয়ে যাচ্ছে বিএসএফ। তবে শুধুমাত্র মাদক মজুত রাখতেই বাংকারের ব্যবহার তা মানতে নারাজ প্রাক্তন সেনাকর্তারা। দাবি, খোলা সীমান্তের সুযোগ নিয়ে বিধ্বংসী কর্মকাণ্ড চালানোর ছক ছিল জঙ্গি গোষ্ঠীর। এটা হাইড আউট, এরকমই জিনিস পাওয়া গেছিল কাশ্মীরে। যখন জঙ্গিরা আসতে আরম্ভ করলো কাশ্মীরে, ও সময় এরকমই হাইড আউট হতো। প্রথম স্টেজ দ্যাট এরা জঙ্গিরা এরকম হাইড আউট বানিয়েছে, এর মধ্যে এসে লুকোবে, এর মধ্যে এসে ওরা ওয়েপন রাখবে, ওর মধ্যে এসে ওরা এক্সপ্লোসিভ রাখবে, এর মধ্যে এসে টাইমার রাখবে। শুধু নদিয়া, মুর্শিদাবাদ বা মালদা নয়, বাংলার বিস্তীর্ণ কাঁটাতারহীন সীমান্ত অবৈধভাবে পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। তথ্য বলছে একাধিক উপায়ে ভারতকে দখলের চেষ্টা করেছে জামাতি জঙ্গিরা। দেশজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি, জমি দখল করে বসবাস, এলাকা দখল, মাদক ছড়িয়ে যুব প্রজন্মের মেধা নষ্ট করা, টাকার বিনিময়ে শ্রম কিনে সন্ত্রাসী কাজে লাগানো। আর ওরাই এই সব বানিয়ে দিয়ে চলে গেছে। এটা আইএসআই পয়সা দিয়ে বানানো, আইএসআই পয়সা দিয়ে, আমি জোর করে বলে দিচ্ছি। তাই জন্য আমার রিকোয়ারমেন্ট আছে, আমার রিকোয়েস্ট আছে, একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক। নতুন করে এই ট্যাঙ্কার উদ্ধারে এই প্রশ্নগুলি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। নিত্য নতুন পন্থা অবলম্বন করছে বাংলাদেশি জামাতিরা। সন্দেহ এমনটাই। ভারতের যে চক্রান্ত চলছে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তো উপরন্তু খালেদা জিয়ার আমলে এখানে অস্ত্র পাঠানোর জন্য যারা গ্রেপ্তার হয়েছিল তাদের কয়েকজন মৃত্যুদণ্ড পেয়েছিল, যেরকম লুৎফুজ্জামান বাবর এবং আরো কয়েকজন, তাদের মুক্তি দেওয়া হয়েছে। এটা ভারতের পক্ষে কিন্তু বিপজ্জনক। এবং কখনো ভারতের বাসিন্দাদের কাজে লাগিয়ে গুপ্তচর বৃত্তি করানো, আবার কখনো মাটির তলায় সুড়ঙ্গ খুঁড়ে অনুপ্রবেশ ঘটানো। একের পর এক আঘাত এনেও কার্যসিদ্ধি হয়নি বাংলাদেশের। আজকে ওষুধ ছিল, হয়তো এমন দিন গেছে এখান থেকে বিস্ফোরকও যেতে পারতো বা অন্যান্য কিছু আসতে পারতো। কি হচ্ছে সবটাই নজর থাকবে রিপাবলিক বাংলার নজরে। ভিডিও জার্নালিস্ট সঞ্জিত ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। ওপার থেকে পালিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছে এক বাংলাদেশের জঙ্গি। গোয়েন্দাদের কাছে এমন খবর পৌঁছতেই শোরগোল পড়েছে। জঙ্গির খোঁজে চলছে তল্লাশি। রিপাবলিক বাংলার হাতে এসেছে বাংলাদেশি জঙ্গির পরিচয়পত্র। নাসিমের বাংলাদেশি পরিচয়পত্র রিপাবলিকের হাতে। ইউনুস জমানায় জঙ্গিদের পোয়া 12। বাংলাদেশের জেলগুলো থেকে ছাড়া পেয়েছে বহু জঙ্গি। অনেকেই সুযোগ খুঁজছে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এপারে ঢোকার। তেমনই একজন এই মোহাম্মদ নাসিম। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জঙ্গি গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদের ফিরোজপুরে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থাৎ রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে মোহাম্মদ নাসিমের বাংলাদেশের পরিচয়পত্র। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, রিপাবলিক অফ বাংলাদেশ লেখা রয়েছে এবং তার নাম রয়েছে মোহাম্মদ নাসিম। বাবার নাম শেষ রুল। 19 সেপ্টেম্বর 1999 তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তার আইডি নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে মোহাম্মদ নাসিমের ছবি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই গোয়েন্দাদের জালে এসেছে বেশ কয়েকজন জঙ্গি। তাতেই সামনে এসেছে আনসারুল্লাহ বাংলা টিম জেএমবির নাম। গোয়েন্দাদের হাতে এসেছে নাশকতা ছড়ানোর ভয়ঙ্কর সব তথ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ নাসিমের তথ্য হাতে আসায় শুরু হয়েছে খোঁজ খবর। গোয়েন্দা সূত্রে খবর, কত দূর আর কোথায় কোথায় জঙ্গি জাল ছড়িয়েছে নাসিম তার হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নাসিমকে নাগালে পেতে চলছে জিজ্ঞাসাবাদও। মুর্শিদাবাদের হরিয়ারপাড়া নওদা থেকে যে সমস্ত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এসটিএফের হাতে, তাদের এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কোনো রকম জঙ্গি কার্যকলাপমূলক নাশকতা ছড়ানোর কোনো রকম পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টি স্পষ্ট হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।
সাধারণতন্ত্র দিবসের দিনেই মালদার সুখদেবপুরের সীমান্ত পরিদর্শনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুখদেবপুরবাসীকে দরাজ প্রশংসা শুভেন্দুর, পাশাপাশি বিএসএফ এর সমালোচনা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। মানুষের উপস্থিতি, এমএলএ দেখছি, স্থানীয় যারা এমএলএ তারা এই মুহূর্তে এসে হাজির হয়েছেন। প্রতিটা পদে পদে এখানে স্লোগান চলছে, ভারত মাতা জয়, জয় শ্রীরাম স্লোগানে কার্যত গোটা এলাকা কাজে ছেয়ে গিয়েছে বলা যেতে পারে। সীমান্তে কাঁটাতার বসাতে বাধা, ইউনুসের উস্কানিতে বিজিবি ও বাংলাদেশিদের বারবারন্ত রুখে দিয়েছিল মালদহের সুখদেবপুরবাসী। বিএসএফ এর সঙ্গে সীমান্তে পাহারা দেন তারাও। এবার সেই সুখদেবপুরবাসীদের দরাজ প্রশংসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। সুখদেবপুরে আপনারা ভারত মাতার বীর সন্তানরা গত কয়েকদিন আগে বিরাট লড়াই করেছেন, প্রকৃত দেশের সৈনিক হিসেবে লড়াই করেছেন। সুখদেবপুরের সীমান্তে দাঁড়িয়ে ওপারের ইউনুস সরকারকেও কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের উপরে চোখ তুলে আঙুল তোলে ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন, তাহলে আপনারা জানবেন সেক্টর ঠুকটা আর কামারের এক ভাগ। সুখদেবপুরের ঘটনা নিয়ে বিএসএফ এর ঘাড়েই দায় ঠেলেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সীমান্তে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন। এদিন মুখ্যমন্ত্রীর পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। এখতিয়ার বাড়াতে বিএসএফকে কেন জমি দেওয়া হয়নি প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়। মালদহের সুখদেবপুরের সীমান্তে কাঁটাতার বসাতে বারবার বিজিবির বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফকে। সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। অনুপ্রবেশ আটকাতে বিএসএফ এর সঙ্গে পাহারা দিতে শুরু করেন গ্রামবাসীরাও। সুখদেবপুর সীমান্তে দাঁড়িয়ে অকুতোভয় গ্রামবাসীদের কুর্নিশ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।